Hello everyone, welcome back to our channel Travel with Sadia and Anwar. আজকে আমরা চলে এসেছি আমাদের সেই ফেভারিট রেস্টুরেন্ট সাতকরাতে, যেখানে আমরা এর আগেও এসেছি এবং বারবার আসছি। চলুন দেখা যাক কি আছে এই মেনু। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমরা কিন্তু সাতকরা রেস্টুরেন্টে এসেছি আজকে তাদের রমজানের স্পেশাল আইটেমগুলো ট্রাই করার জন্য। আমরা যারা প্রবাসে থাকি তাদের জন্য বাংলাদেশের সেই রমজানের ফিলটা আসলে ওভাবে পাওয়া যায় না, কিন্তু টরন্টোতে সাতকরাতে কিন্তু এবার আপনারা পাচ্ছেন সেহেরি এবং ইফতার মেনু। হঠাৎ আমরা পেয়ে গেলাম একজন পরিচিত মুখকে, চলুন কথা বলি। আজকে কিন্তু সাতকরাতে এসে আমরা পেয়ে গেছি আমাদের সবার ছোটকাল থেকে একজন খুব প্রিয় মানুষ, আসমা আপুকে। আমরা ছোটকাল থেকে যারা আমাদের সবাই জানে যে আমরা নিউজে কিন্তু আপুর নিউজ পড়া দেখে দেখে আমরা বড় হয়েছি। হ্যাঁ, তো আপু খুব ভালো লাগছে। তো আজকে এখানে কিভাবে চলে আসলেন? আসলে এটি আমার খুব প্রিয় একটা খাবার কুজিন, যেহেতু সাতকরা এর সাথে আমার দেশের বাড়ি সিলেট। আচ্ছা আচ্ছা। এবং আমার একটা নস্টালজিক ভাব আছে যে এই যে সাতকরার পরিবেশনাটা, এই যে লেবুটা, এটির একটা বিশেষত্ব আছে এবং এটি শুধুমাত্র এখানে আসলেই পাই। তো আমার যখন খুব কাজিন হয় একটু সাতকরা খাবো, একটু দেশের স্বাদ, একটু ছোটবেলার কথা মনে হবে, তখন এখানে চলে আসি এবং I get the best of it. Amazing. আমরা খুব লাকি, কিন্তু আজকে আমরা খেতে এসে পেয়ে গেছি আমি আর ভাইয়াকে। আর বাই দ্য ওয়ে আমার সাদিয়া আনোয়ারের যে পথ চলা, আমাদের যে ব্লগটা, সেটি আমি অনুসরণ করি এবং আমার খুব ভালো লাগে। ফুডিজ নিয়ে যারা কাজ করে তারা আমার কাছে খুব প্রিয়। আর তোমাদের কাজগুলো আমার ভালো লাগে, তোমাদেরকে আজকে পেয়ে ভালো লাগে। Thank you so much. I'm so happy. Thank you. আমার শুধু সাতকরা এখানকার পুরো মেনুগুলো চমৎকার। হ্যাঁ, এটা তো আসলে পাওয়া যায় না, মায়ের স্বাদ পাওয়া যায় এরকম আর কি। সো এইভাবে আসলে এখানকার খাবারগুলো এবং আসছে ইফতারিগুলো নিশ্চয়ই আমরা খুব এক্সাইটেড এটা নিয়ে। দর্শকদের বলবো আপনারা অবশ্যই সাতকরায় আসবেন। দেশের স্বাদ এবং নিজের মায়ের বোনের হাতে যে রান্নার আমেজটা, সেটি অবশ্যই সাতকরায় আছে এবং আপনারা অবশ্যই। থ্যাংক ইউ আপু সো মাচ আমাদের কিছু সময় দেওয়ার জন্য, খাবার মাঝখানে এনজয় করেন। এদিকে খাবার কিন্তু চলে এসেছে, আর কি মজার খাবার! আসলে কোনটা রেখে যে কোনটা খাই। এই যে দেখা যাচ্ছে সব ইফতারি আইটেম, পাশেই আছে চিকেন বিরিয়ানি, এছাড়াও তেহারি, হালিম, জিলাপি, সবই অপেক্ষা করছে। শুরু করো, টেস্ট করে বলো। তোমার ফেভারিট বেগুনি দেখতে পাচ্ছি। বেগুনি পছন্দ করি, সো I'll start with the বেগুনি। crispy, nicely battered. তাছাড়া এখানে আছে পেঁয়াজু, crispy, ঝালটা পারফেক্ট, মানে কমও না বেশিও না। সাথে আছে আলুর চপ। আমরা এইটা দেখি তো আপনাদের অ্যাক্টিভিটিস ভালোই লাগে। মজা, খুবই মজা, খাওয়া নিষেধ, ক্রিসপি, খুবই ক্রিসপি, খাওয়া নিষেধ, খাওয়া নিষেধ, অনেক মজা, খুবই ক্রিসপি। যতক্ষণ পরে খাচ্ছি এটা হচ্ছে বেগুনি। বেগুনি এত সুন্দর দেখতে, না এত সুন্দর বেগুনি, জাপা জানো, খুবই ক্রিসপি। আর এটা হচ্ছে গিয়ে আলুর চপ, জিলাপি। জিলাপিও কি বানানো? নিশ্চয়ই। আমি ট্রাই করি জিলাপি, আমার খুবই পছন্দের জিনিস। মজা, ক্রিসপি, ও ওয়াও, very tasty. really good. Hey mama. Perfect. এত ক্রিসপি এবং খুবই ক্রিসপি। সুইটনেসটা কিন্তু পারফেক্ট লেভেলের, বেশি সুইট না, কম সুইট না। আর আমার ছোলাটা খুবই পছন্দ হয়েছে। ছোলাটার মধ্যে মনে হয় সরষের তেল আছে, না কেমন একটু মজার ফ্লেভার, আর লেবু দেওয়ার পরে অসম্ভব মজা। আর আমার নোনটা মিষ্টি মিলাতে মজা লাগে, এই জন্য আমি ছোলার সাথে একটু করে জিলাপি খাচ্ছি। জিলাপি
হালিমটা আবারও ঠান্ডা করার মতো একটু ট্রাই করি। চলো লেবু দিতে হবে, দিলে মজা লাগে। তো এটা হচ্ছে হালিমটা দেখতে খুবই সুন্দর। আমি ট্রাই করছি, দুজনই একসাথে ট্রাই করছি। হালিমটা একটু ঝাল ঝাল, খুব মজা। যারা একটু ঝাল ঝাল পছন্দ করে খুবই ভালো লাগবে। ঝাল বাঙালিরা সবাই পছন্দ করে আমার মনে হয়, কম হোক বেশি হোক, বাট এটার ঝালটার লেভেলটা কিন্তু পারফেক্ট, বেশি না ঠান্ডা হয়ে যায়। সো হালিমটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। হালিমে কিন্তু বেশ ভালো পরিমাণে মাংস আছে, আর হচ্ছে খুব মানে দেখতে যেমন সুন্দর, খেতে টেস্টি। আমি আবার পেঁয়াজ ও বেগুনি দিয়ে হালিম খাওয়া পছন্দ করি, এক একজনের এক একটা পছন্দ। এখন আমরা ট্রাই করবো মেইন ফুডগুলো। তো এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি আছে, হালিম তো ট্রাই করলাম, আর হচ্ছে বিফ তেহারি। যেমন স্টার্ট উইথ তেহারি। এই হচ্ছে তেহারিটা ওদের সবচেয়ে স্পেশাল, সবচেয়ে আমার মনে হয় অর্ডার্ড আইটেম বিফ তেহারি। সো এটার রিভিউ আমরা আগে করেছি, বাট এবার আজকে আমরা আবার খাচ্ছি। বিফ তেহারি কিন্তু বোঝা যাচ্ছে যে সরষের তেল দিয়ে ইউজ করা হয়েছে, রাইট? মজার, এই জন্য টেস্টটা আসছে। আর হচ্ছে প্রচুর মাংস আছে, দেখতে পাচ্ছেন, সাথে আছে সালাদ, পারফেক্ট। সো এটা একটা স্পেশাল প্যাকেজ, এই একটা ট্রে দিয়ে 20 জনকে সার্ভ করা যায়। সো এটাও একটা ভালো। তেহারিটা সবসময় আমার খুব পছন্দ। তেহারিটা অনেক মজা, খুবই মজা। আগেরবারও লাইভে বলেছিলাম তেহারিটা খুবই ভালো, মানে অনেকই মজা। আর অবশ্যই মানে আমি বলবো যে কম পরিমাণে সাথে একটা তেহারি অ্যাড করে নেওয়া উচিত, মিস করা যাবে না। এখন আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছি। Chicken is soft, nicely cooked. ভালো। আমি যদি এখান থেকে চুজ করি, আমার কাছে ইফতারিটা খুবই ভালো লেগেছে। মানে আলুর চপ, তারপরে হচ্ছে পেঁয়াজু, আর এটাও খেলাম ডিম চপ, ডিম আলুর চপ, পেঁয়াজ আর বেগুন, এগুলো খুবই মজা। আর এই ছোলাটা অসাধারণ মজা। আর তেহারি আমি কখনোই মিস করবো না, ওখানে আসলে আমি তেহারি খাবোই। এই রোজাতে যদি আপনাদের হালিম খাওয়ার ইচ্ছা হয়, এখানে চলে আসতে যে পারেন। সব জায়গায় এক্সপেরিমেন্ট করলে অনেকে দেখা যায় যে ভালো লাগে না। না, যেমন হালিমটা কিন্তু অনেক সময় মানে দেখতেই এটা অনেক সুন্দর, অনেক সময় দেখতে ভালো লাগে না, দেখতেও সুন্দর। হ্যাঁ, জেনারেস পোর্শন অফ মাংস পাবেন। আর সবকিছুতে একটু লেবু দিয়ে নিলে অনেক বেশি মজা লাগছে। লেবু অবশ্যই দরকার।
বিফ খায় না তারা ছাড়া সবাই তেহারিতে সবাই আর না তেহারিটা অনেক মজা হয় আপা জিলাপি আপনি নিজে বানাইছেন? হ্যাঁ পারফেক্ট ক্রিস্পি। এই জিলাপি কিন্তু খুবই নাইস ক্রিস্পি। আমি জিলাপি খুব মানে পছন্দ আমি করি। নিজে বানাই নাই আমাদের এখানে বানানো হ্যাঁ হ্যাঁ এখানে বানানোই খুব crispy। হ্যাঁ আমাদের মিষ্টি টিষ্টি সব এখানে বানানো। বানানো হয়। সব মিষ্টি ওরা নিজেই বানায়। দেখবো কি কি আছে আমার আম্মু যেমন অনেক অবাক হয়, মানে এখন তো ফুড রিলেটেড অনেক কিছু করি, আমি ছোটকালে একদম খেতাম। সো আপনারা চাইলে সাতকরাতে কিন্তু এসে সেহরি করতে পারেন। এখানে ওনাদের যে রেগুলার আইটেমগুলো থাকে সেগুলোর আইটেম কিন্তু সেহরির টাইমে পাওয়া যাবে। আর এছাড়া ইফতারি তো থাকছেই। সো সেহরি হোক আর ইফতার হোক আপনাদের সাতকরাতে আশাই লাগবে, চলে আসবেন। আর আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আশা করি আপনাদের আমাদের গত ভিডিওটি ভালো লেগেছে, যেখানে আমরা তুষার ঝড় দেখিয়েছি এবং আমরা বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করেছি বরফের মাঝে আর খুব মজা করে ঘুরে বেরিয়েছি। না দেখে থাকলে অবশ্যই দেখে ফেলুন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।